টাঙ্গাইলে এমওপি, টিএসপি ও ডিএপি সার সংকটের কারণে ব্যাহত হচ্ছে চাষাবাদ। আসন্ন বোরো মৌসুমেও সরিষা আবাদ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, সরকারি প্রণোদনার পাশাপাশি বাজারে পর্যাপ্ত সার না পেলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। তবে সারের সংকট নেই জানিয়ে কৃষি বিভাগ বলছে, বাড়তি দামে সার বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টাঙ্গাইল সদর, ভুয়াপুর, নাগরপুর, কালিহাতী, বাসাইল, সখীপুর, ধনবাড়ী, মধুপুর ও ঘাটাইল সহ বিভিন্ন উপজেলায় নন ইউরিয়া সারের সংকটের অভিযোগ উঠেছে। শাকসবজি তোমার সার দিতে পারতাছি না, শাকসবজি হইতাছে না, সারের দাম বেশি। এইদিকে আমরা যে জিনিসটা বিক্রি করি ওই জিনিসটার দামই কম। সরকার যদি সারের দামটা কমায় দিত তাহলে কৃষকের জন্য সবচেয়ে ভালো হইতো। যাদের কাছে সার পাওয়া যায়, যে সার আপনার 1000 টাকা আনা যেত, এখন সেটা 1500 বা তারও বেশি অধিক টাকা দিয়ে নিয়ে আসতে হয়। জেলার ঘাটাইল উপজেলার বীরসিংহ গ্রামের কৃষক সুমন মিয়া 3 বিঘা জমিতে আগাম বিভিন্ন জাতের শীতকালীন সবজি চাষ করছেন। এলাকায় সার না পেয়ে পার্শ্ববর্তী উপজেলা থেকে বস্তা প্রতি 500 টাকা বেশিতে সার কিনতে হয়েছে তাকে। সময় মতো সার না পাওয়ায় ব্যাহত হচ্ছে মৌসুমী চাষাবাদ। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কায় তিনি। পাশের এক দোকান আছে, বলে সেগুলো সার নেই, বহু থেকে কিছু বেশি দামি আনছে। সার আছে 1200 টাকা, আনছি 1500 টাকা দেয়। এটা বলে সার পাওয়া যায় না, আসতেছে এই মাসে, ওই মাসের সামনে আসবো পাবাই। আসলে দাম বেশি পাই, লাগে 2 বস্তা দেয় 1 বস্তা। টাঙ্গাইলে সারের সংকট নেই বলে দাবি বিএডিসির এই কর্মকর্তার। নিয়মিত রিপোর্ট করতেছি, তারা মনিটরিং করতেছে। এখন পর্যন্ত তো টাঙ্গাইলে আলহামদুলিল্লাহ কোনো সংকট নেই। তবে বেশি দামে সার বিক্রি করা হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের। এখন পর্যন্ত কোনো কৃষক বলেনি সারের সংকট আছে। যদি হচ্ছে এ ধরনের কখনো হয়, তখন আমরা জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, আমরা তখন সেভাবে ব্যবস্থা। সার সংকট মোকাবিলা সহ সার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।